নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকালে কপাট কষা কম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে সারাটা দিন প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে আমাদের শিলচর, বদরপুর, কাঠিগোড়া, একদিকে 5 গ্রাম, শ্রীভূমি, বিভিন্ন জায়গাতে জলমগ্ন। দর্শক, শিলচরের অলিয়ে গলিয়াতে জলমগ্ন, সোনাই রোডের বিভিন্ন অঞ্চলে জলমগ্ন, বিলপাড়, মানে বিভিন্ন জায়গাতে জলমগ্ন দর্শক শিলচরে দেখা গেছে। তার সঙ্গে সঙ্গে বদরপুরেও দেখা গেছে প্রচণ্ড জল দর্শকবৃন্দ, কাঠিগোড়াতেও দেখা গেছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে সেই ভিডিও আসে। শ্রীভূমি থেকে একটা মর্মান্তিক একটা ঘটনা হয়েছে। একজন যুবক সেই কাজে যাচ্ছিল, সাইকেল নিয়ে যাওয়ার সময় বৃষ্টির সেই তুফানের কারণে একটা সেই ইলেকট্রিক তার একটা ছিঁড়ে নিচে পড়ে গিয়েছিল এবং সেই তারের সংস্পর্শে এসে হয়তো এরকম অনুমান করা হচ্ছে সেই ছেলেটি হয়তো সাইকেল থেকে নেমে হয়তো তারটা সরানোর চেষ্টা করছিল, হয়তো মনে করছিল কারেন্ট নেই, কিন্তু সেটাতে ছিল কারেন্ট এবং নামতেই নাকি সেই বৈদ্যুতিক সেই কারেন্টের সঙ্গে সংস্পর্শে এসে যেহেতু জলের মধ্যে ছিল এবং সেই যুবক তৎক্ষণাৎ সেখানেই প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। পোস্টমর্টেম করা হয়েছে আজকেই এবং আজকেই তার সেই শেষকৃত্যটা সম্পন্ন করা হয়েছে। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। জানা গেছে সেই যুবকের নাম সেই অমৃত দাস, সেই সদারাশির রামনগরের বাসিন্দা, পরিবারের একমাত্র উপার্জনকারী এবং সেই উপার্জনকারীরই এইরকম মৃত্যু। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। এখন এই দোষটা কার দেবেন? ইলেকট্রিক যারা ডিপার্টমেন্ট, তারা নিজের তারগুলো ভালোভাবে দেখতে পারে না, না সেটা আগে থেকেই সেটা ছিল, না কোনো কারণবশত সেটা ছিঁড়ে পড়ে গেছে, সেটা এখন প্রশাসন দেখছে বলে সেটা জানা গেছে। মর্মান্তিক একটা ঘটনা দেখা গেছে শ্রীভূমি শহরের সেই ইয়েতে দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গাতে স্পেশালি ব্রজেন্দ্র রোডে দেখা যাচ্ছে কুমোরের উপরে জল। দর্শকবৃন্দ, বিভিন্ন বাড়িতে তো জলমগ্ন, শ্রীভূমি শহরে দেখা গেছে বিভিন্ন বাড়িতে জলমগ্ন। শিলচরেও আমরা দেখলাম যে তারাপুর জিপি অফিস, যেটা সেই জিপি অফিসের ভিতরে জল ঢুকে পড়েছে অলরেডি। শিলচরে বহু জায়গাতে গলিতে এখন প্রচণ্ড জল। শিলচরের দুটা নালা, সেই দুটা নালা যে পরিষ্কার করার কাজ, যেটা রাঙ্গির খাল বলুন, আপনাদের সেই সিঙ্গির খাল বলুন, এই যে নালাগুলো, এইগুলো পরিষ্কার করার কাজ আপনাদের সেই শুকনো সময় করা দরকার ছিল। আমাদের এখানে কাজগুলো বৃষ্টি হলেই মানে সেটা নজরে পড়ে, সেটা দরকার বলে, কিন্তু সেই জায়গাগুলো শুকনো সময়, শুকনো আমরা 3-4 মাস 5 মাস শুকনো টাইমে আমরা সময় পাই, সেই সময় প্রশাসন বলুন, মিউনিসিপ্যালিটিকে বলুন, তার উপরে নজর দিয়ে কাজ করা দরকার। সরকারকেও ফান্ডও দেওয়া দরকার সেই সময়তে, সেটা বলে আমরা মনে করি। আজকে আমাদের শিলচরের যিনি বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক শ্রী ডক্টর রাজদীপ রায় মহাশয় বিভিন্ন জায়গাতে গেছেন, জলমগ্ন এরিয়াগুলো হতে গেছেন। নালা পরিষ্কারের কাজ আজকেও দেখা গেছে করা হচ্ছে। দর্শকবৃন্দ, নালা পরিষ্কারের কাজ আজকে প্রশাসন বা মিউনিসিপ্যালিটি ওনারা করছেন, সেটাও আজকে দেখা গেছে শিলচরে। আবার মিউনিসিপ্যালিটিকে রিকোয়েস্ট, দয়া করে নালা পরিষ্কার করবেন, কিন্তু শুকনো সময় করবেন। বৃষ্টির সময়, জমা জলের সময় নালা পরিষ্কার করলে মানুষের বাড়িতে অলরেডি ঢুকে যাবে, যাতায়াত, মানুষ গলি ভরে যাবে, মানুষ হাঁটতে পারবে না। তার আগে শুকনো সময় নালা পরিষ্কার করা দরকার মিউনিসিপ্যালিটির। তার জন্য আমরা আশা করছি নবনিযুক্ত যিনি বিধায়ক ডক্টর রাজদীপ রায় মহাশয়, উনি আগামী বছর সেই স্টেপটা আগে থেকেই উনি নেবেন। পেট্রোল এবং ডিজেলের আবার দাম বৃদ্ধি হয়েছে। আজকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে 3 টাকা করে। তার সঙ্গে সঙ্গে সিএনজি 2 টাকা বৃদ্ধি, সিএনজি 2 টাকা বৃদ্ধি হয়েছে। পেট্রোল এবং ডিজেলে 3 টাকা করে বৃদ্ধি হয়েছে। জানা গেছে অত্যাবশ্যকীয় সামগ্রীর দামও বৃদ্ধি হয়েছে। বিভিন্ন কোম্পানির মিঠা তেল, যেগুলা সেই খাবারের মিঠা তেল 10 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। পেঁয়াজে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি, বিভিন্ন চালে 5 থেকে 10 টাকা বৃদ্ধি, ডাল আটাতে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি, এরকম বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে। কোম্পানিরাও এখন চালু হয়ে গেছে, ওনারা ইনস্ট্রাকশন পান না কি পান জানি না। এখন মানুষ হয়তো সেই যা জিনিসপত্রের দাম বেড়ে গেছে বলবে বলে ওনারা সাইজ, প্যাকেটের সাইজ সমান রাখবেন, কিন্তু ভিতরের কোয়ান্টিটিটা কমিয়ে দিয়ে সেই একই ইয়েটা রাখবেন, রেখে দেন বিভিন্ন কোম্পানি। সেটা দেখা যায় সেই কি বলে, ভিতরের জিনিসটা কম করে, ওজনটা কম করে দিয়ে দাম একই রেখে দেয়। দর্শকবৃন্দ, তার মানেই দাম বৃদ্ধি হয়েছে। আপনারা এরকম দাম বৃদ্ধি দেখেছেন কিনা আপনারা নিশ্চয়ই জানাবেন। 5 গ্রামে রেলওয়ে ট্র্যাকের উপর আজকে হঠাৎ করে ধস পড়ে গিয়েছিল এবং বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে, পরে ওয়ার্কার লাগিয়ে সেই ধসটা ক্লিয়ার করা হয়েছে। 5 গ্রামের সেই মিরাপিং মুকাম সংলগ্ন সড়কে ধস, একটি পুল সম্পূর্ণ ভেঙে যায়, ভেঙে গিয়ে সম্পূর্ণ যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। প্রায় 5টি গ্রামের যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে বলে সেটা, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে বলে সেটা আমরা খবর পেলাম।
যে কোনো জিনিস বাঁচতো না। ওটা লাগে আমি পিডব্লিউ রোডের ইঞ্জিনিয়াররে আমি জানাই যে আপনারা বৃষ্টি বন্ধ হওয়ার পরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হইব, জায়গাটা বর্তমানে রাস্তা বন্ধ করার লাগে আমি অনুরোধ জানাই এবং ফার্স্টগ্রাম পুলিশ স্টেশন অফিসারে জানাই ভিডিওর মাধ্যমে যে আপনি এই জায়গাটা রাস্তাটা বন্ধ করার লাগি তলিগড়ি মানুষ যাতায়াত করার লাগি একটা ব্যবস্থা করা নেবার লাগি আমি পিডব্লিউ রোডের ইঞ্জিনিয়ারে জানাই যে কোনো মধ্যে এটা রাস্তাটা বানিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি কোনো ধরনের স্পেশাল যদি বাচ্চা থাকে যাদের স্পিচ ডিলের প্রবলেম, এডিএইচডির প্রবলেম, তাদের অটিজমের সমস্যা, তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটি থেকে একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট উনি আসেন, মিসেস প্রতিস্মিতা কৃষ্ণাত্রয়া, 17 এবং 18 মে উনি আসছেন আমাদের সেই শিলচরের তারাপুরের ইউনিভার্সাল জিনিয়াস কেয়ার, যেটা হচ্ছে তারাপুরের সেই স্টেশনের অপোজিট রেলওয়ে স্টেশন, সেখানে উনি আসছেন 17 এবং 18 মে। উনি আর্লি ইন্টারভেনশন সেন্টার গুয়াহাটির প্রখ্যাত স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বলে সেটা জানা গেছে। বাচ্চাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, স্পিচ ডিলে এবং ল্যাঙ্গুয়েজ ডিলে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বা এডিএইচডি, ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, শাটারিং, হিয়ারিং ইম্পায়ারমেন্ট, ফোনোলজিক্যাল ডিসঅর্ডার, তারপরে অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ, ক্লেফ লিপ অ্যান্ড পেলেট চাইল্ডহুড অ্যাফাসিয়া, এই ধরনের সমস্যার জন্য উনি সেই সকল বাচ্চাদেরকে দেখতে আসছেন। অগ্রিম আপনাদেরকে আগে থেকেই বুক করতে লাগবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 7002085226, আরেকটা নম্বর 7002191950। এই দুটা নম্বরে কল করে ওনাকে দেখানোর জন্য নিজের বাচ্চাকে আপনারা বুক করতে পারেন আগে থেকে। শিলচরের তারাপুরের রেলওয়ে স্টেশনের অপোজিটে ইউনিভার্সাল জিনিয়াস কেয়ার থেকে ইউনিভার্সাল জিনিয়াস কেয়ার উনি আসবেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হাইলাকান্দির উত্তর মোহনপুরের কালীবাড়িতে চুরি হওয়া যে সামগ্রীগুলা বারবার আমরাও নিউজ করেছিলাম, অবশেষে পুলিশ সেই চোরদেরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। 2জন চোরকে গ্রেফতার করেছে, তাদের কাছ থেকে বহু সামগ্রী উদ্ধার করা হয়েছে। আতিকুর রহমান 16 বছর, বাবার নাম হচ্ছে আব্দুল সেই কাফুর লস্কর, শিবুত্তর হাইলাকান্দিতে তার বাড়ি। আরেকজন হচ্ছে আনোয়ার হোসেন মজুমদার 22 বছর, বাবা ইসলাম উদ্দিন মজুমদার, উজানকুপ হাইলাকান্দিতে তার বাড়ি। তাদের দুজনের কাছ থেকে ধাতুর প্লেট, প্রদীপের স্ট্যান্ড, তারপরে পিতলের বিভিন্ন জিনিসপত্র, 2টি সিলিং ফ্যান, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম সহ অন্যান্য সামগ্রী তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। নিট যারা এক্সাম দিতে চান তাদের জন্য হচ্ছে সুখবর। আবার সেই নিটের এক্সামের ডেট ঘোষণা করা হয়েছে, 21 জুন হবে, 21 জুন অনুষ্ঠিত হবে নিটের আবার এক্সাম। আপনারা ভালোভাবে প্রিপেয়ার করে নিন, কারণ অনেকটা সময় আছে। এক সপ্তাহের জন্য বিদেশ ভ্রমণে, বিশ্ব ভ্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় বিভিন্ন জায়গাতে উনি ভ্রমণে যাবেন। 5টি দেশে উনি ভ্রমণ করবেন বলে সেটা জানা গেছে। UAE, নেদারল্যান্ড, সেই সুইডেন, নরওয়ে, ইটালিতে উনি ভ্রমণে যাবেন। দর্শকবৃন্দ, 2টি নিখোঁজ সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। 3টা নিখোঁজ, খালি নিখোঁজের সংবাদ এখন শুধু আমাদের কাছে আসছে। দর্শকবৃন্দ, সেই অরমান মোদক, বাড়ি হচ্ছে শিলচরের মেহেরপুরে। উনি সেই ছেলেটি 14-15 বছরের ছেলে, শিলচরের শ্রীভূমির রামকৃষ্ণ মিশনে থেকে পড়াশোনা করতো, সেখান থেকে নাকি পালিয়েছে। যদি সেই কিশোরকে কোথাও দেখতে পান পার্শ্ববর্তী থানাতে ইনফর্ম করে দেবেন বা পোস্টারে ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে। আরেকটা নিখোঁজ সংবাদ হচ্ছে দেবন দাস, বাবার নাম হচ্ছে হরেন্দ্র দাস, কাঁঠাল রুট, শিলচর বুদুরাইলে বাড়ি। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আজকে ভোরবেলা থেকে বেরিয়েছে, আর তার খবর পাওয়া যায়নি। যদি কোথাও দেখতে পান আপনারা সেই পার্শ্ববর্তী থানাতে ইনফর্ম করে দেবেন বা আমরা ফোন নাম্বার দিয়ে দেব। সঙ্গীতা ভর, একটি মেয়ে নিখোঁজ হয়েছে, 14-15 বছরের একটি মেয়ে। বাবার নাম হচ্ছে লেট কাঞ্চন ভর, ক্লেবার হাউস, নতুন বাজারে। 9 মে থেকে নিখোঁজ, পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন, কোথাও দেখতে পেলে পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন।
আইএমডি এর সতর্কবাণী, বরাক সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে, বজ্রপাতও হতে পারে, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। 17ই মে পর্যন্ত কিন্তু ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছিল গতকালকেই আইএমডি। হাইলাকান্দির গাংপার ধুমকর পার্ট 2 এলাকা থেকে নাজিম উদ্দিন মজুমদার 42 বছর, বাবার নাম হচ্ছে মৃত আসাইদ আলী মজুমদারকে একটি অটোতে করে যাচ্ছিল। সেই অটোতে তার কাছ থেকে সেই ছোটো ছোটো কৌটাতে 26.16 গ্রাম হিরোইন জব্দ করে তার বাড়ি বাহাদুরপুর দ্বিতীয় খণ্ডে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাবুগঞ্জে 10,000টি ইয়াবা ট্যাবলেট সহ একজন যুবককে গ্রেফতার করে সেই যুবক পানিবোরা থেকে নাকি কাবুগঞ্জে যাচ্ছিল একটি অটো নিয়ে। অটোর নাম্বার হচ্ছে AS11CC 4449। সেই রামুনি চৌধুরী তার নাম, কচুদরমে তার বাড়ি। 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট তার অটোতে ছিল, তাকে আটক করেছে পুলিশ। $1 ইজিক্যাল টু 95.89 95.89 হয়েছে, 89 টাকা হয়েছে ভারতীয় মুদ্রাতে। ধীরে ধীরে করে 100 কৌটাতে পৌঁছে যাচ্ছে দর্শকবৃন্দ। সেই ডলারের তুলনায় সেই আমাদের ভারতীয় যে মুদ্রা, সেই মুদ্রা নিচের দিকে হ্রাস পাচ্ছে দর্শকবৃন্দ, কমজোর হচ্ছে ভারতীয় মুদ্রা। শিলচরের বেরেঙ্গায় দোকান বসানোকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ, দায়ের কোপে আহত 2 ভাই, বর্তমানে SMCH-এ চিকিৎসাধীন। দোকান বসানোকে কেন্দ্র করে নাকি খুব প্রচণ্ড ঝগড়া হয়েছিল, তারপরে সেটা রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমার বাড়ি হলো গিয়া বেরেঙ্গা পার্ট 3 বাগসম কম্পাউন্ড। বাগসম কম্পাউন্ড আমার একটা দোকান আছে আমার বাবা সকালে গেছেন দোকান খোলা আছে। একটা মানে ছেলে আর কি, তার মানে নাম আর কি জমুল আর কি, জমুল নাম ছেলে কি, তার বেটাও মানুষ। সেইখানে মাছ ব্যবসা করে প্লাস ডাক্তারও ব্যবসা করে। হে কিতা করে বাবারে ডেইলি একবার কয় দোকান সরাইবার লাগিন, আমার বাড়ির সামনা আমার সব কিছু হে খালি কয় দোকানের সামনে মানে দোকান সরাইবার লাগে। হে মানে ডেইলি বাবার লগে লাগালাগি করে। আজকে সকাল হে কিতা করছে, বাবার দোকান সব ইটাই ফেলাই দিচ্ছে। ফেলানি পরে আমরা ঘুম থেকে উঠে গেছি সকাল আমরা গেছি, কিছু নাই। হে দাও বাবার তো সবজি, এরপরে তোমার পান সুপারি এইসবের দোকান। হে বাদে কিতা করছে, আমরা গেছি গিয়া তার দিকে লাগছি। হে উঠিয়া কয় তোমরা আইসো, তোমরাও খাটিমু, বাপ পয়েন্ট 3 করে খাটিমু। আমার ভাই তো বড় সিরিয়াস আছে, জখমি আছে। আমার এই আস্তা হাতের মধ্যে খালি হে সেদ মারছে, আমি আখটানিত লাগলাম। এখানেও সেদ আছে 2টা, এখানেও আছে, আস্তা হাতের মধ্যে আছে দেখুন, আর এখানের মধ্যে মানে 3টা সেদ আছে। পশ্চিম কাটিগড়ার জালালপুর ভৈরবপল্লীর অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র চক্রবর্তীর বাড়িতে ডাকাতির একটা ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা। 7-8 জনের ডাকাত দল নাকি বিভিন্ন ধারালো অস্ত্র, ভুজালি দা দিয়ে তার বাড়িতে ঢুকে তাদের গলায় দা রেখে আলমারি খুলে সোনা গয়না জিনিসপত্র নিয়ে যায়। উনার যে স্ত্রী, সেই স্ত্রীর নাকি স্বর্ণালঙ্কার, কানের সব কিছু নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। টাকাও ছিল, সেই টাকাও নিয়ে গেছে। তারপরে তাদের ছেলে ঘুম থেকে উঠলেও তাকেও সেই ধরে তারপরে সব কিছু বাকি রাখেনি। যাওয়ার সময় নাকি একটা সিলিন্ডারও নিয়ে গেছে। পুলিশ সেই ডাকাতদের এখন সেই তাল্লাশি করছে বলে সেটা জানা গেছে। আমার নাম শ্রী চন্দ্রকুমার চক্রবর্তী, ডাকনাম বাবলা, আর আমি রিটায়ার্ড টিচার। আমার বাড়ি এইটাই। আচ্ছা, গতকালকে রাত্রে কীতে হয়েছে আপনার বাসায়? আমার বাসাতে আমি তখন ঘুমে হঠাৎ আমার চোখের মধ্যে লাইট পড়ছে। লাইট পড়ার পরে আমি জেগেছি, কে? আমি ভাবছি আমার ছোটো ভাই। আমি তারে করলাম, বাপ্পা কইতে কথা কইস না, তোরে আমি সাদাইলিম ফলাইয়া, তোর হাতে যে আংটি আছে এগুলো দিয়া দে। তাই আমি খুলতে লেটর আমি তখন তারে কইছি যে এইটা রূপার, এটা নিয়ে কিতা করতায়। কইলো যে দেরি করিস, মানে কথা তাড়াতাড়ি দে। কইয়া সেদ মারছে, মশারিটা কাটছে। তারপরে আমি তার দিছি, দেওয়ার পরে আমার কাছে নামিয়া কইছে গডরেজ খুলছি। খোলার পরে কইছে লকার খোলার পরে এইটার থেকে একটা অর্নামেন্ট বক্স বাই করছে। এইটার থেকে আমার নিচে সোনাদানা আছে এগুলো নিচে, আর ক্যাশ 5,000 টাকা লইয়া গেছি। তারপরে আমার ছোটো ভাই এখান থেকে ডাকছে, যে কথা শুনে হে বাইরেছে এইদিকে। বাইরে পরে দেখছে যে আমার গলার সামনে দা রাখছে। তখন এই শব্দ না করিয়ে সামনের দরজা দিয়ে বাইরে গেছে। তখন গিয়া দেখে আরেকটা লোক ছেলে দাঁড়াই দিছে এখানে। তখন এইগুলো কইছে, কে তুই? কইতে দিছে দৌড়। আর এখান থেকে এই যে আমার এখানে যেটা আসিল সেটা এখানে আইসি বাইরিয়া কইছে, ঘরে ঢুক, নাইলে তোর টুকরা করে ফেলাই দিন। কইয়া একটু পরে বাইরিয়ে গেছি। কলকাতা থেকে খবর আসে, কলকাতাতে যে আরজিকর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সময় হত্যাকাণ্ডের যে কেস, সেই কেস
তাকে মিসলিড করার জন্য 3 জন আইপিএস অফিসারকে বরখাস্ত করেছেন নতুন যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি 3 জন আইপিএসকে সেই আইপিএস অফিসার 3 জন হচ্ছেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তা, সাসপেন্ড করেছেন উনি কেস মিসলিডিং করার অভিযোগে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি অনেকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।